পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যা সবাই উপলব্ধি করতে পারে না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর বিষ কানে গেলে সম্পর্ক শেষ। নিজের কষ্টের কথা সবাইকে বলতে যাবেন না, কারণ মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। দুঃখের সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হইও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো, হয় তিনি তোমাকে টেনে তুলবেন, অথবা তিনি তোমাকে সাঁতার শেখাবেন। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো বিবেক। ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে সরিয়ে দেয়। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যে তোমার হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, তুমি যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আজ যেটা আছে কাল সেটা অন্য কারোর ছিল, পরেও সেটা অন্য কারোর হবে। কেউ যদি তোমাকে গালাগালি করে তুমি চুপ থাকো, কেননা সে তার বংশের পরিচয় দিচ্ছে। তাকে তার বংশের পরিচয় দিতে দাও। কখনো কখনো ছোট আঘাতেও ক্ষতটা অনেক বেশি বড় হয়ে যায়। জীবনে ঠকবে যত শিখবে তত। না ঠকলে সঠিকটা চেনা যায় না, কিন্তু ঠকার ভয়ে থেমে গেলে চলবে না। সময় অনেক কিছু মেনে নিতে হয়, হয়তো নিজের ভুলে, নয়তো ভাগ্যের জন্য। কাছের বন্ধু একমাত্র সেই হয় যে হাসির পেছনে থাকা সমস্ত কষ্টকে বুঝতে পারে। সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনে, শুধু হেরে যায় তিল তিল করে গড়া সম্পর্কটা। এই পৃথিবীতে কোনো মানুষকে সাহায্য করার জন্য টাকার নয়, ভালো মন থাকার প্রয়োজন হয়। আপনার অতীত যতই কঠিন হোক না কেন, আপনি সবসময় নতুন করে শুরু করতে পারেন। যে আপনার কথার মূল্য দেয় না, তার জন্য আপনার নীরবতা হলো সবচেয়ে বড় উত্তর। আমরা যে কোনো সময় যে কাউকে বোকা বানাতে পারি, কিন্তু বাবা মাকে কখনোই বোকা বানাতে পারবো না। আপনি যদি নিজেকে সত্যিই ভালোবাসেন, তবে আপনি কখনোই অন্যকে আঘাত করতে পারবেন না। সব সময় হাসতে থাকুন, কখনো নিজের জন্য, আবার কখনো প্রিয়জনের জন্য। এই দুনিয়াটা একটা স্বার্থপর জায়গা। এখানে যে যত বেশি স্বার্থপর হতে পারবে, সে তত বেশি ভালো থাকতে পারবে। ভালোবাসার পেছনে তোমাকে ঘুরতে হবে না। তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো, তবে তোমাকে সে ঠিক খুঁজে নেবে। কেউ যদি তোমাকে অবহেলা করে, তবে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি কিছু আশা করে ফেলেছিলে। জীবনের ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে সরে যান, কারণ ভিড় সাহস দেয়, কিন্তু তোমার পরিচয় কেড়ে নেয়। একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা। যদি কোনো আশা না থাকে, তবে জীবনের সবচেয়ে বড় দুঃখটাও ছোট মনে হবে। আপনার কর্মই আপনার পরিচয় তৈরি করে, না হলে একই নামের হাজার মানুষ এই পৃথিবীতে বসবাস করে। আপনি যদি পুরোপুরি ভেঙে গেলে হাসতে পারেন, তাহলে বিশ্বাস করুন পৃথিবীতে কেউ আপনাকে কখনো ভাঙতে পারবে না।
আপনি যদি সঠিক হন তবে কিছু লোক আপনাকে ঘৃণা করবে, কারণ সবাই সত্যকে সহ্য করতে পারে না। যে তোমার প্রতি বিরক্ত তাকে ছেড়ে দাও, কারণ বোঝা হয়ে ওঠার চেয়ে স্মৃতি হয়ে থাকা অনেক ভালো। জীবন যদি তোমাকে কান্নার শত কারণ দেয়, তাহলে তোমাকেও জীবনকে দেখাতে হবে যে তোমার কাছে হাসির জন্য হাজারটা কারণ রয়েছে। জীবনে মহান হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, ভালো কাজই মানুষকে মহান করে তোলে। নিজের ব্যক্তিগত সমস্যার কথা খুব সহজে যাকে তাকে বলে ফেলবেন না। আপনি ভাবতে পারেন সমস্যাগুলো অন্যের কাছে বলে সমাধান পাবেন, কিন্তু না, এতে হিতে বিপরীত হতে পারে। আপনার প্রাইভেট ম্যাটার সোশ্যাল মিডিয়াতে কখনো আলোচনা করবেন না, কারণ আপনি নিজেও জানেন না যে এগুলো কে কে দেখছে বা কে কে শুনছে, বা ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটা বেশি করে। কারোর ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন। সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আবিষ্কার করতে পারবেন। জীবন সাথীকে কখনো কষ্ট দিও না, কারণ জামাই আসবে মেয়েকে নিয়ে চলে যাবে, ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে। একমাত্র জীবন সাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথ দেবে। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। কখনো কখনো ছোট ছোট ছেলে মেয়েরাও অনেক বড় কাজ করে যায়, আবার কখনো কখনো বড় বড় লোকেরাও অনেক ছোট বা নিজ কাজ করে যায়। এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো, কখন যে ভেঙে যাবে তা কেউ জানে না। বিয়ের ক্ষেত্রে ছেলেদের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা অনেক জরুরি। তুমি সৎ হওয়া সত্ত্বেও যদি কেউ তোমার বদনাম করে, তাহলে জানবে তার কাছে তুমি অচেনা। অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই, বরং আপন মানুষের বদলে যাওয়ার রূপ দেখলে এর থেকে বেশি অবাক হবেন। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে লোকটা খুবই ভালো ছিল, উনার মতো মানুষই হয় না। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।